একদিন বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন তিনি দেখতে পেলেন এক ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে। হরিণটি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পর সাথে সাথে বলে উঠল, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম। এমন সময় ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দী করে ফেলে। সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দী করে রেখেছে। ইয়া রাসূলাল্লাহ, আমার দুধের বাচ্চা রয়েছে, সকাল থেকে এই পর্যন্ত তাদেরকে আমি দুধ খাওয়াতে পারিনি। হয়তোবা তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং দুধ না খাওয়ার কারণে তাদের গলা শুকিয়ে গিয়েছে। হে আল্লাহর নবী, আমি শেষবারের মতো আমার বাচ্চাদের সাথে একবার সাক্ষাৎ করতে চাই। দয়া করে আপনি এর একটা ব্যবস্থা করে দিন। হরিণের এই আরজি শুনে দয়াল নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর কেঁদে উঠল। তখন নবীজি ইহুদিকে বললেন, হে ইহুদি, তুমি কেন এই হরিণকে আটকে রেখেছ? তখন ইহুদি বলল, আমি হরিণকে শিকার করেছি, আর জঙ্গলের প্রাণী শিকার করা তো বৈধ, তাই আমি হরিণকে আটকে রেখেছি। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইহুদি, তুমি কি দেখতে পাচ্ছ না এটা একটা মা হরিণ, এবং তার স্তন দুধে পরিপূর্ণ হয়ে রয়েছে। সে তার বাচ্চাদেরকে দুধ না খাওয়ার কারণে অনেক কষ্ট পাচ্ছে, তুমি তাকে ছেড়ে দাও। তখন ইহুদি বলল, আমি এত কষ্ট করে তাকে শিকার করেছি, আর তোমার কথা মতো আমি তাকে ছেড়ে দেব? তখন বিশ্ব নবী ও ইহুদিকে বললেন, তুমি তাকে ছেড়ে দাও। সে শেষবারের মতো তার সন্তানদের সাথে দেখা করতে চায়। তার সন্তানদের সাথে দেখা করে এবং তাদেরকে দুধ পান করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে। বিশ্ব নবীর এই কথা শুনে ইহুদি বলল, বনের হরিণ কি আপনার বাপদাদার সম্পদ? তাকে একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে? শিকার করা প্রাণী আজ পর্যন্ত ফিরে এসেছে, এর কি কোনো নজির আছে? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ইহুদি কোনোভাবেই হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না, তখন দয়াল নবী ইহুদিকে বললেন, হে ইহুদি, তুমি হরিণটিকে ছেড়ে দাও, তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো। হরিণ যদি না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখবে। তখন ইহুদি বলল, তাহলে সেই কথাই রইল, আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি, বিনিময়ে তোমাকে বেঁধে রাখছি। হরিণ যদি ফিরে না আসে তাহলে তোমাকে সারা জীবন মুক্তিদান করব না। অতঃপর ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং দয়াল নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে রাখল। ছাড়া পেয়ে বনের হরিণ তাড়াহুড়ো করে বনের মধ্যে হারিয়ে গেল। তখন ইহুদি মনে মনে ভাবতে লাগল, হরিণটি আর কোনো দিন ফিরে আসবে না, আর এই লোকটাকে আমি সারা জীবন বেঁধে রাখব। এই লোকটির চেয়ে বোকা মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। একটা বনের হরিণের জন্য সে নিজের জীবনকে বিপদে ফেলল। ওইদিকে বনের হরিণ দৌড়াতে দৌড়াতে তার সন্তানদের কাছে এসে পৌঁছাল। তখন তার সন্তানেরা তাকে জিজ্ঞেস করল, আম্মাজান, আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন? আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। আমরা আপনার দুধ পান করতে না পেরে আমাদের গলা শুকিয়ে গিয়েছে। তখন মা হরিণ তার সন্তানদেরকে বলল, ও আমার সন্তানেরা, তোমরা জীবনের শেষবারের মতো আমার সাথে দেখা করে নাও এবং আমার দুধ পান করে নাও, আর জীবনে তোমাদের সাথে হয়তোবা দেখা নাও হতে পারে। তখন বাচ্চা হরিণরা মাকে বলল, আম্মাজান, কেন আপনি এমন কথা বলছেন? কেন জীবনে আর আপনার সাথে দেখা হবে না? তখন মা হরিণ তাদেরকে বলল, উহে বৎসরা, আজ সকালে যখন আমি খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম তখন এক ইহুদি আমাকে বন্দী করে রেখেছিল। অতঃপর মায়ের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তখন আমি তাকে ডেকে তোমাদের কথা খুলে বললাম এবং তাকে আরও বললাম, ইয়া রাসূলাল্লাহ, আমার সন্তানেরা দুধ না খেয়ে পিপাসার্ত অবস্থায় আমার পথপানে চেয়ে বসে আছে। আপনি আমাকে তাদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন। তখন মায়ের নবী বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ইহুদির কাছে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়ে দিয়েছে। ও আমার সন্তানেরা, নিষ্ঠুর ইহুদি আমার মায়ের নবীকে বেঁধে রেখেছে, তাই তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করো। আমাকে আবার জলদি ফিরে যেতে হবে। আমি দয়াল নবীকে কষ্ট দিতে পারব না। যখন হরিণের সন্তানেরা শুনল মায়ের নবীকে বাঁধিয়ে রেখে তাদের সাথে শেষবারের মতো দেখা করার জন্য এবং তাদেরকে দুধ পান করানোর জন্য এসেছে, তখন হরিণের সন্তানেরা বলে উঠল, ও আম্মাজান, আপনি কিভাবে ভাবলেন মায়ের নবীকে বন্দী অবস্থায় রেখে আমরা আপনার দুধ পান করব? আপনি চলুন, আমরাও আপনার সাথে যাব। দয়াল নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কষ্ট আমরা সহ্য করতে পারব না। অতঃপর হরিণ ও তার সন্তানেরা মায়ের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য রওনা হলেন। ওইদিকে হরিণ আসতে কিছুটা দেরি হওয়ায় ইহুদি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগল, তোমার মতো বোকা মানুষ আমি আর এই পৃথিবীতে দেখিনি। বনের শিকার করা হরিণ ছেড়ে দিলে সে কি আর কোনোদিন ফিরে আসে? আর একটা বনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছ। কেয়ামত পর্যন্ত এই হরিণ আর ফিরে আসবে না, আর কেয়ামত পর্যন্ত তুমি আমার কাছ থেকে ছাড়া পাবে না। তখন দয়াল নবী ইহুদির এই কথা শুনে বললেন, ওহে ইহুদি, তুমি একটু ধৈর্য ধারণ করো। হরিণ অবশ্যই আমার মায়ায় তোমার কাছে ফিরে আসবে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে ইহুদি বলল, হে মুহাম্মদ, তোমার এই কল্পনা ছেড়ে দাও।
আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলছি, কিয়ামতের আগ পর্যন্ত হরিণ আর ফিরে আসবে না। এইভাবে কিছুটা সময় কেটে গেল, আর ইহুদি মনে মনে ভাবতে লাগল, মোহাম্মদকে আটকে রেখে বড় রকমের একটা অর্থ তার সঙ্গীদের কাছ থেকে আমি উসুল করে নিতে পারব। বনের হরিণ কি জীবনে কারো মায়ায় ফিরে আসে? এই লোকটা একটা বেকুব ছাড়া আর কিছুই নয়। এইভাবে আরও কিছু সময় অতিবাহিত হওয়ার পরে ইহুদি দেখল, শুধু বনের হরিণ নয়, সাথে তার সন্তানেরাও ফিরে এসেছে। এই দৃশ্য দেখে ইহুদি অত্যন্ত অবাক হয়ে গেল। তখন দয়াল নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণকে জিজ্ঞাসা করলেন, ওহে হরিণ, তুমি তোমার সন্তানদেরকে কেন নিয়ে এসেছ? কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে। তখন মা হরিণ বলল, ইয়া রাসূলাল্লাহ, আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়ে বললাম, মায়ের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী রেখে আমাকে তোমাদের কাছে জীবনের শেষ বারের মতো দেখা করার জন্য পাঠিয়েছেন এবং জীবনের শেষ বারের মতো দুগ্ধপান করার জন্য পাঠিয়েছেন। তখন আমার সন্তানেরা বলল, ওহে আম্মাজান, আপনি কিভাবে ভাবলেন মায়ের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁধিয়ে রেখে আমরা আপনার দুধ পান করব? ইয়া রাসূলাল্লাহ, তখন আমার সন্তানেরাও আমার সাথে চলে এসেছে। হে আল্লাহর নবী, আপনার সাথে বেয়াদবি করার জন্য আমাদেরকে ক্ষমা করে দিন। এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে কষ্ট দিয়েছি। অতঃপর ইহুদিকে লক্ষ্য করে বিশ্ব নবী বলতে লাগলেন, ওহে ইহুদি, এই নাও তোমার শিকার করা হরিণ ফিরে এসেছে। শুধু সে ফিরে আসেনি, ফিরে এসেছে তার সকল সন্তানগুলিও। এখন তুমি তাদেরকে তোমার কাজে ব্যবহার করতে পারো। আর তুমি একথা মনে রেখো, আমি সত্য নবী, আমি শুধু মানুষের নবী নই, আমি বন জঙ্গলের পশুপাখি এবং সমগ্র জাহানের নবী। উক্ত কথাগুলি বলে দয়াল নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যেতে লাগলেন। তখন ইহুদি পিছন থেকে দয়াল নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনের হরিণ যার মায়ে ফিরে আসে, আমি বুঝতে পেরেছি তিনি আল্লাহর নবী ছাড়া আর কেউ নন। হে আল্লাহর রাসূল, আমাকে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান করিয়ে দিন। আর এই হরিণ আমার কোনো দরকার নেই। আপনি আমাকে আপনার চরণতলে রেখে আপনার গোলামি করার সুযোগ করে দিন। অতঃপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে সেই ইহুদি মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল আজকের কাহিনী। এই রকম নিত্য নতুন ইসলামিক কাহিনী শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিশ্ব নবীর জীবন থেকে শিক্ষা গ্রহণ করে ইসলামী জীবন গঠন করার তৌফিক দান করুন। সকলেই কমেন্টে লিখুন, আমিন।